এই হ্যালো হোয়াট দ্য প্লেস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আজকে তোমরা সবাই জানো যে আমরা কক্সবাজার আসছি, আমি অমি আর আমার আম্মু। তো এখানে কক্সবাজার ব্লগে আসার পরে আমরা সাথে সাথে একটা 3 স্টার হোটেলে বুক করে ফেলছি। বুক করার পরে আমরা তোমার সি ভিউ সহ নিছি, যে বারান্দা থেকে জানলা থেকে ডাইরেক্ট পুরা সমুদ্র দেখা যাবে। দেখো একবার তোমরা, অস্থির, কতটা অস্থির লাগতেছে দেখো। আর আমরা যেটা আছি এখানে, এটা বলে সাম্পান বিচ, এটাকে বলে সাম্পান বিচ বলা হয়। সাইডে মেন বিচগুলো আমাদের থেকে একটু দূরে আছে। আমরা একটু নিরিবিলি, আম্মু একটু নিরিবিলি প্লেস পছন্দ করে, তাই নিরিবিলি প্লেস নিয়ে নিয়েছি। এই দেখো আমি রেডি হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্টটা করতে। আমরা যেখানে আছি এটার সাথে ব্রেকফাস্ট ইনক্লুড আছে। আমরা এখন যেটা নিছি এটার সাথে একটা বারান্দা আছে, দেখবা এর সাথে একটা বারান্দা আছে। দেখো এই বারান্দা থেকে কিন্তু সি ভিউ পুরোটা দেখা যায়। ওই দেখেন আমাদেরকে, এই দেখো সি ভিউ পুরোটা দেখা যায়। প্লাস এই বারান্দাতে এত বাতাস গাইস। আর মেইন জিনিসটা তোমাদেরকে ছাদে যায় দেখাবো, চলো একবার। এখানে কিন্তু তোমার, এখানে আমরা যেটা আছি আর টিভি আছে, এসি আছে, তারপরে তোমার একটা এখানে একটা আলমারি আছে, সাথে বাথরুম, তো অ্যাটাচ বাথরুম তো থাকবেই, নাহলে কি আর হোটেল রুম হয়? আমি এসিটা অন করে যায়, এসিটা অন করে যায় বন্ধু, গরম আছে, এসি অন করে যায়। বারান্দা যেন আটকে দেয়, বারান্দা আটকে দেয়, বারান্দার দরজা আমি আটকে নেই। আর চাবি নেই, চাবি নেই, আমি বেরোইতেছে দেখো গাইস। আমি চাবি নে, চল চাবি নিয়ে বেরো। আমরা এখন বর্তমান আছি কক্সরোটানাতে, বুঝছো? কক্সরোটানা এটা তোমার মেইন রোডে আছে। তো এখন চলো ব্রেকফাস্টে টোকেন নিতে আছে। আচ্ছা চল ভাই, ওপরে যাবো একটু। সব হোটেলে টাকা দেওয়া লাগে, দেখছো? উনি আরো আমাদেরকে টাকা দিত, আমরা থাকতেছি কারণে। কত আছে গাইস? এই দেখো হোটেলের এন্ট্রেন্সটা কিন্তু মোটামুটি মানে ফুল এয়ার কন্ডিশন। এখন পরিষ্কার করা হচ্ছে, কারণ মনে করো এখন ওইভাবে এসি ছাড়া হয় নাই, বাট এটা কিন্তু অস্থির একটা এন্ট্রেন্স। এখন দেখো আমরা কক্সরোটানাতে আছি, হোটেল কক্সরোটানা। এখানে তোমার সাইডে আবার একটা কর্নার পেয়ে যাবে। এই কর্নারে মনে করো এই সামুদ্রিক অনেক কিছু পেয়ে যাবে এখানে, যেরকম হ্যাট, তারপরে তোমার এই দেখো একবার এই কাঠের সমস্ত কিছু। চলো আগে ব্রেকফাস্ট করে আসি গাইস, ব্রেকফাস্টটা করে আসি, ক্ষুধা লাগছে, ব্রেকফাস্ট করে আসি আমরা। ব্রেকফাস্ট হচ্ছে তোমার একদম ছাদের সাথে, বুঝছো? ছাদের সাথে রেস্টুরেন্টটা ওদের। আমরা এখানে যেটা নিয়েছি এটার সাথে ব্রেকফাস্ট ইনক্লুড আছে। এই দেখো যে মেইন আকর্ষণটা বললাম, এই সাইডে কিন্তু আমার রেস্টুরেন্ট, বাট এই সাইডটা একবার দেখো গাইস, দেখছো? এটা দেখো একটু গাইস, মেইন জিনিস হচ্ছে এটা গাইস। এই যে আম্মু, আম্মু বসে আছে, সরি আম্মুকে দেখাবো না আমরা। তো গাইস, এখানে মেন কথা হচ্ছে এখানে এত পরিমাণ বাতাস, তার জন্য এত আমার বাতাস, মাইক্রোফোনে আমি এত যা বাতাস। বলতেছিলাম প্রায় কিছুই শোনা যাচ্ছিল না। আর আর এখানে আমি এত এখানে মেনলি সুন্দর বলতে একটা যাচ্ছিলাম, view। তোমরা একবার দেখো ভিউটা গাইস, যা অস্থির, পুরা ইনফিনিট একটা ভিউ, যা বলার যদি বাইরে। কষ্ট হয় আর দেখো এখানে যখন এই যে তোমার মোটর বাইক গুলা চলতেছিল, এত তখন বাতাস যা এগুলোকে বলার বাইরে পিচ্চির মতো guys, মনে এত হচ্ছিল, বাতাস। সত্যি কথা বলতে যেটা। আর আমরা আছি এখন সাম্পান এটা কিন্তু আমরা বিচে, সাম্পান বিচের সামনে, নিরিবিলি পছন্দ করে কক্সরোটানাতে আছি। রোডে দেখো একবার, বুক আমরা করেছি, আম্মু কারণ আম্মু শুধু রাস্তার কাছে এত মানে হালকা মানে গ্যাদারিংটা পছন্দ করে না, তাই আমি এই হোটেলটা নিয়েছি। তো ব্রেকফাস্ট করবে না? চলো ব্রেকফাস্ট করে নিয়ে আসি গাইস। সুইমিং পুল, বুঝছো? আমাদের আমাদের যেটা প্যাকেজ আছে ওটার সাথে সুইমিং পুল সব ফ্রি ইনক্লুড এটার সাথে। আর এই সাইডটা দেখো, এই সাইডটা কিন্তু পাহাড়, পুরোপুরি এই সাইডটা পাহাড়। আর এটা হচ্ছে মেইন ড্রাইভ রোড, এটাই মেইন ড্রাইভ রোড এটা। আর এই সাইডে পাহাড়। সত্যি কথা কম্বিনেশনটা এক কথায় অস্থির। আমি লাগতেছে আজকে আমরা এত দূর আসলাম।
তো গাইস আমি ভিডিওটা এডিট করতে যাওয়ার পরে দেখি যে ভিডিওটা মানে অমির ভয়েসটা আসতেছে না, তখন আমি বুঝলাম যে ওর মাইক্রোফোনটা ও অনই করে নাই। আসলে মনে করো এত লং ট্রিপে আসার পরে সবাই একটু মনে করো টায়ার্ড হয়ে গেছিলাম, তো তার জন্য মনে করো আরও মানে ওইভাবে খেয়াল করে নাই জিনিসটা। আর মেইন কথা হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে পুরা তোমরা একবার দেখো এত বিশাল সমুদ্র, মানে তাকটা ভরে যাচ্ছে সত্যি কথা বলতে গেলে, যে আর এত বাতাস যে আমার চুলগুলো আমি একদমই মনে করো না ঠিক রাখতে পারতেছিলাম না। আর মনে করো আমার হাতে ব্লগিং টুলটা ছিল একটা, এটা মনে করো মানে একদম বাতাসে উড়াই নিতেছিল, যে সত্যি কথা বলতে গেলে। কেন আমাদের কিন্তু আরো একদিন আছে হাতে। দেখো ব্রেকফাস্ট করতে আমরা এসে পড়ছি। তো এখানে আমরা তোমার সি ভিউ সাথে যে টেবিলটা আছে এই টেবিলটা নিয়েছি, দেখছো খেতে বসে সি ভিউ, বুঝছো অস্থির গাইস, পুরা অস্থির। আর আমরা খাইতে বসছি তাও সি ভিউ দেখো, আমার ছোট ভাই কিন্তু বসে আছে এখানে, ও এটা পছন্দ করছে সি ভিউটা। তো মনে করো তোমরা একবার নিজে তাকায় দেখো, সত্যি কথা বলতে পুরা অস্থির। আর এই পুরো জানলাটা কিন্তু খোলা যায়, পুরো জানলা পুরোটা খোলো, এটা পুরোটা খোলো গাইস। এই জানলাটা পুরোটা খুলে দেওয়ার ব্যবস্থা করলাম। আমাদের খাবার এসে গেছে, সকালের নাস্তা এসে গেছে। তো এটা ছিল তোমার আমাদের ইয়ের সাথেই ছিল, এটা আমাদের ইয়ের সাথে প্যাকেজের সাথেই ছিল, এর সাথে ভাজি এসে বসে দেখছো। তো দুইটা পরোটা দিছে, একটা ডিম দিছে, আর এক বাটি ভাজি দিছে, যা হেলদি, আসলে হেলদি। আর এই খাবার থেকে এটা অনেকটা হেলদি ভাই। এত একটা ভিউ দেখে তো পেট ভিউর পাশে বসে খাওয়া, আম্মু সবাইকে সার্ভ করে দিচ্ছে দেখছো। গাইস মাত্র ব্রেকফাস্ট করে আমরা বের হইলাম, বুঝলাম। আম্মুর বাসা দিয়ে আসবি, দিয়া আম্মু এখানে বসবো, আম্মু এখানে দে। তো গাইস তোমাদের জন্য আমরা আজকে যাব টেকনাফ মেরিন ড্রাইভে, কারণ অনেকে মানে চেয়েছিল যে আমরা যাতে টেকনাফ মেরিন ড্রাইভের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, তাই আমরা টেকনাফ মেরিন ড্রাইভের ভিডিওটা তোমাদেরকে সাথে শেয়ার করব। তার জন্য আমাদের টেকনাফ মেরিন ড্রাইভে যাওয়া লাগবে। তো আজকে আমরা ট্রাই করব টেকনাফ মেরিন ড্রাইভে যাওয়ার। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই ছিল, আমাদের হোটেল ট্যুরটা আজকে এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট টেকনাফ মেরিন ড্রাইভ ব্লগে। তো আল্লাহ হাফেজ গাইস, আজকে শেষ। আল্লাহ হাফেজ গাইস।